इंडिया থেকে তুকারাম প্রভু। তো সবাই আমরা জোরে বলবো হরি বল হরি বল। তুকারাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীপাদ তুকারাম দাস ব্রহ্মচারী, পরিচালক ইস্করিয়ত ফোরাম ভুবনেশ্বর। তাকে মাল্য দিয়ে এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এই মন্দিরের সুযোগ্য সম্পাদক, আমাদের সকলের পরিচিত রিপহরা কৃষ্ণদাস ব্রহ্মচারী। জুড়ে বড় তালি হরি বল। এবং মাল্যদান করে বরণ করে নেবেন আমাদের হৃদয়ানন্দ প্রভু। হৃদয় অনুরোধ করছি মাল্যদান করে বরণ করে নেওয়ার জন্য। আমরা তার কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করব। আমি একটু পরিচয় দিয়ে নেই। তিনি হচ্ছেন ডিরেক্টর ইস্করিয়ত ফোরাম ভুবনেশ্বর। তিনি মূলত একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বিটেক, ওয়ার্ক উইথ ফ্লোর ড্যানিয়েল। মূলত তিনি ট্রাভেলিং প্রিচার এবং মঙ্ক। বলা হচ্ছে যে তিনি ইলোকুয়েন্ট স্পিকার, মেন্টর, কাউন্সিলর এন্ড কোচ, expertise in presenting Vedic knowledge in a lucid, practical manner, give spiritual solutions to modern day problems. এই মডার্ন ডে প্রবলেমস এর সলিউশনে কাজ করছেন। আমাদের পরম সৌভাগ্য যে আমাদের মাঝে শ্রীপাদ তুকারাম দাস ব্রহ্মচারী মহোদয় এসেছেন। আমরা তার কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করব। আমি অত্যন্ত বিনয়ের সাথে তার কথা শোনার জন্য অনুরোধ করছি। আমি রিকোয়েস্ট টু তুকারাম দাস ব্রহ্মচারী মহারাজ, ওই স্পিকটা খুব ভালো ছিল। যে বড় শহর আছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে আমাদের মন্দির আছে। শিল প্রভুপাদ টোটাল 108টি মন্দির বানিয়েছিলেন শিল প্রভুপাদ। 108টি মন্দিরের মধ্যে 108তম লাস্ট মন্দির হচ্ছে ভুবনেশ্বর মন্দির। তো যে লাস্ট প্রভুপাদ মন্দির ওখানে খুব সুন্দর মেইন লোকেশন সিটিতে, ওখানে প্রচার করেন। তো আমরা কয়েক বছর আগে তুকারামকে ওখানে পাঠিয়েছিলাম মধ্যপ্রদেশ থেকে। খুব সাকসেসফুল প্রিচিং করছে। ইন্ডিয়াতে সবচেয়ে টপ লেভেলের যে ইনস্টিটিউট হচ্ছে আইআইটি। তো আইআইটি ভুবনেশ্বর পাশে ওদের নিজের ক্যাম্পাস আছে, নিজের জায়গাতে এখন জায়গা কিনেছে, নিজের জায়গাতে। আইআইটি ভুবনেশ্বর বিলকুল অপোজিট ইসকনের এখন ল্যান্ড আছে। ওখানে খুব ভালো প্রচার, অনেকগুলো হোস্টেল আছে, এমনকি অনেকগুলো লাইব্রেরি আছে। তো ইন্ডিয়াতে আমরা এখন লাইব্রেরির মাধ্যমে প্রচার, লাইব্রেরি মানে যেখানে সে স্টুডেন্টরা পড়তে পারবে। তো সেই উড়িষ্যাতে তুকারাম প্রভু লিড করেছেন এই ইউথ প্রিচিং এ, কলেজ ইউনিভার্সিটি প্রচারে। তো তুকারাম প্রভু বাংলা বলতে পারে না, হিন্দি বা ইংলিশ বলে। কোনটা বললে ভালো হবে? হিন্দি, ইংলিশ? ইংলিশ ইংলিশ মানে হিন্দি অর্ধেক আর ইংলিশ অর্ধেক। কোনটা বলবেন? হিন্দি। হিন্দি কে কে শুনতে চায়? ওকে। হ্যাঁ, প্রভু বলছেন যে বলিউডের কৃপাতে সবাই এখন হিন্দি বোঝে। আর ইংলিশ? হিন্দিতে সবাই শুনতে যাচ্ছে। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मेरे साथ साथ बोलिएगा। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य
प्रभु नित्यानंदा श्री अद्वैता गदाधर शिवासादि गौर भक्त वृंदा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा। तो वेद शब्द का अर्थ क्या होता है? वेद ज्ञान। संस्कृत में कोई भी शब्द होता है उसका एक रूट होता है धातु। जैसे वेद शब्द बना है विद धातु से, उससे कई शब्द बन सकते हैं। विद्यार्थी, विदुषी, विद्यालय, वेद। So, the word Veda means knowledge. তো বেদ শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান। So, in Sanskrit, each and every word is derived from a root. তো সংস্কৃতে প্রত্যেকটি শব্দই তার একটি নির্দিষ্ট জড় থাকে, শিকড় থেকে একটা মূল উৎস থাকে। So, this word Veda is coming from the root vid. তো এই বেদ শব্দটি এসেছে বিদ শব্দ থেকে। And with this root, we can make many words. তো এই উৎসটি থেকে অনেক ধরনের শব্দের উৎপত্তি হতে পারে। Like Vidushi, Vidyarthi, Vidyalay, Ved. তো ঠিক তেমনি বিদুষী, বিদ্যালয়, বিদ্যার্থী এরকম বিদ শব্দ থেকে বিভিন্ন শব্দের উৎপত্তি হতে পারে। So, all these words are coming from the same root called Vid. তো এই সমস্ত শব্দগুলো একটি উৎস থেকে এসেছে, সেটি হচ্ছে বিদ। And this Vid means knowledge. তো আর এর যে মূল এই যে বেদ শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে গিয়ে জ্ঞান Or to know. বা জানা। কিভাবে জানা যায় সেটা। So we see that Sanskrit is a very rich language. তো আমরা বুঝতে পারছি যে সংস্কৃত হচ্ছে অত্যন্ত সবকিছুতে পরিপূর্ণ, সর্বাঙ্গীন পূর্ণ একটি ভাষা। And whatever languages are derived from Sanskrit are also very rich. আর যে সমস্ত ভাষাগুলি সংস্কৃত থেকে উদ্ভূত হয়েছে সেগুলিও অত্যন্ত সর্বাঙ্গীনভাবে সাবলীল এবং পূর্ণ। Just like in Sanskrit, we see that there is a phonetical arrangement of alphabets. তো আমরা দেখতে পারি যে সমস্ত এই সংস্কৃতের মধ্যে সমস্ত অক্ষরগুলো, বর্ণগুলোর খুব সুন্দর সামঞ্জস্যপূর্ণ রূপ রয়েছে। Like you see ka, kha, ga, gha, cha, cha, ja, jha, ta, tha, da, dha. So there is a like ta, tha, da, dha, pa, pha, ba, bha. So lips are touching, so this is a phonetic arrangement. Ta, tha, da, dha. It is a phonetic arrangement. তো আমরা দেখতে পাই খুব সুন্দরভাবে যে এই যে ত, থ, দ, ধ, এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঠোঁটগুলো পরস্পর স্পর্শ করছে। তো এরকম খুব সুন্দর একটি সামঞ্জস্যপূর্ণ ক্রম আমরা দেখতে পাই। So ka is coming from throat, pa is coming from our lips, ta is coming from our tongue and teeth. তো ক আসছে আমরা দেখতে পাচ্ছি যে কণ্ঠ থেকে, প আসছে ঠোঁট থেকে, ত আসছে জিহ্বা থেকে বা এই উপরের তালু থেকে। তো আমরা বুঝতেই পারছি। But so this is the phonetical arrangement in Sanskrit. But in English there is no such arrangement. তো আমরা দেখতে পাই যে এরকম যে বিন্যাস বা ধারা সংস্কৃতের ক্ষেত্রেই উপলব্ধ, কিন্তু ইংরেজির ক্ষেত্রে এই বিষয়টি নেই। After A, B, C, there is no phonetic arrangement. তো এ বি সি এগুলোর এরকম একটি ধারা আমরা দেখতে পাই না। And how we pronounce BUT but PUT put. তো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা বিইউটি বাট উচ্চারণ করছি, আবার পিইউটি পুট বলছি। So there is no proper law. তো এর নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো এরকম নিয়ম নেই। In India there is a politician, his name is Shashi Tharoor. তো ভারতে একজন এরকম রাজনীতিবিদ আছেন, তার নাম হচ্ছে শশী থারুর। So in media it is said that he is the unofficial English teacher of India. তো In media it is said that he is unofficial English teacher of the country. তো এরকম মিডিয়াতে এরকম একটা সংবাদ বেরিয়েছিল যে তিনি হচ্ছেন আনঅফিশিয়াল, অপ্রাতিষ্ঠানিক বা
এরকম আনঅফিশিয়াল ইংলিশ টিচার হচ্ছেন তিনি। So once he was telling that we know this, we have heard this word asthma. How many of you have heard this word asthma? তো কারা কারা অ্যাজমা বা যে হাঁপানি এই শব্দ অ্যাজমা It is called asthma. অ্যাজমা বা হাঁপানি নাম কারা কারা শুনেছেন এখানে? But in India, everyone say asthma. So we were also saying asthma. Then he told no, it's not asthma, it's asthma. So, so it's very difficult to understand the law and rules in English language. তো এরকম এখানে যেমন অ্যাজমা হিসেবে চেনেন, তো আমাদের ভারতও অ্যাস্তমা। তো কোন জায়গায় অ্যাস্তমা, কোন জায়গায় অ্যাজমা, এরকম হাঁপানির বিভিন্ন নাম বিভিন্ন জায়গায় চালু রয়েছে। তো আমরা বুঝতে পারছি কেমন বৈচিত্র্য। তো এরকম আমরা দেখতে পাই ইংরেজির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। Then we see in English like there is only uncle, or either maternal uncle or paternal uncle. তো ইংরেজির ক্ষেত্রে আরো একটি বিষয় দেখা যায় যে আঙ্কেল বা কাকা মামা এরকম বোঝানোর কোনো উপায় নেই, এটি মায়ের দিক থেকে না বাবার দিক থেকে। আঙ্কেল মানে আঙ্কেল। But in languages that is derived from Sanskrit, we have kaka, chacha, taya, phupa, masa. So we have varieties. কিন্তু সংস্কৃত থেকে উদ্ভূত যে সমস্ত ভাষা সেগুলোতে আমরা দেখতে পাই যে এরকম আছে, আমাদের কাকা, জেঠা, মামা, এরকম বিভিন্ন যে আঙ্কেলের পরিভাষা রয়েছে। So this is how we can understand how rich this language is. তো আমরা বুঝতেই পারছি ভাষাটা কিরকম। And not only the language is rich, also its culture is very rich. তো শুধু তাই নয়, সর্বাঙ্গীন ভাবে পরিপুষ্ট শুধু সংস্কৃতের ভাষাই নয়, এর থেকে উদ্ভূত সংস্কৃতিও। Like today is Christmas, 25th of December. যেহেতু আজকে 25শে ডিসেম্বর বা বড়দিন, ক্রিসমাস। So Prabhupada used to tell that this word Christ, Jesus Christ. So this Christ word is coming from the Latin root Christos. তো শ্রীল প্রভুপাদ বলেছেন যে এই ক্রাইস্ট, জিসাস ক্রাইস্ট, এই ক্রাইস্ট শব্দটি এসেছে ল্যাটিন থেকে উদ্ভূত। মূল শব্দটি হচ্ছে ক্রিস্টস। Christos. And this Christos also in Latin means to attract. এই ক্রিস্টস এর ল্যাটিন শব্দের অর্থটি হচ্ছে যা আকর্ষণ করে। And Krishna, the word is coming, Krishna means Karshati iti Krishna, one who attracts. আর কৃষ্ণ এই শব্দটির অর্থ হচ্ছে করসতি ইতি কৃষ্ণ, বা যিনি আকর্ষণ করেন। And many times in Bible Jesus said that I am son of Christ. তো অনেক জায়গাতে বাইবেলের মধ্যে যীশু খ্রিস্ট বলেছেন যে I am son of Christ. তো আমি হচ্ছি ক্রাইস্টের বা খ্রিস্টের পুত্র। So Christ is word coming from Christos, and the meaning of Christos is to attract. And the word Krishna means to attract. That means actually Jesus Christ is son of. তো আমরা বুঝতেই পারছি যে ক্রাইস্ট, এই ক্রাইস্ট শব্দটি খ্রিস্টস শব্দ থেকে এসেছে, যা ল্যাটিন, এর অর্থ হচ্ছে কি যা আকর্ষণ করে। আর এদিকে কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে যিনি আকর্ষণ করেন। তো এই দুটোকে একসাথে মিলালে আমরা দেখতে পাচ্ছি যীশু খ্রিস্ট যে নিজেকে বলেছিলেন তিনি খ্রিস্টের পুত্র, আর অর্থ হচ্ছে তিনি কৃষ্ণকে ইঙ্গিত করছেন, অর্থাৎ তিনি হচ্ছেন কৃষ্ণের পুত্র। So it is said that in Jagannath Puri there are old manuscripts where it is written that Ishu or Jesus has come here in this Jagannath Puri and learned Vedic tradition for 12 years. তো এরকম জগন্নাথ পুরীতে একটি প্রাচীন লিপি রয়েছে যেখানে এর বর্ণনা রয়েছে যিশু বা যিনি যীশু খ্রিস্ট তিনি জগন্নাথ পুরীতে গিয়ে 12 বছরের মতো আধ্যাত্মিক চর্চা করেছিলেন। So we see that in Vedic literature or Vedic tradition there are two sorts of knowledge. তো আমরা বৈদিক সভ্যতায় বা বৈদিক শিক্ষা দেখতে পাই দুই ধরনের বিদ্যা রয়েছে। One is the material knowledge and another is spiritual knowledge. একটি হচ্ছে জাগতিক বিদ্যা এবং আরেকটি হচ্ছে আধ্যাত্মিক বিদ্যা। That is called Aparavidya and Paravidya. তো এটাকে বলা হচ্ছে অপরা বিদ্যা বা জাগতিক বিদ্যা এবং পরাবিদ্যা বা আধ্যাত্মিক বিদ্যা। So in Vedic literature we see there is astrology, astronomy, cosmology, politics, medical science. So many different themes are there. So this is all coming under the category of Aparavidya. তো আমরা দেখতে পাচ্ছি যে বৈদিক সাহিত্যের বা বৈদিক শাস্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, বা জাগতিক ক্ষেত্রে যখন আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের রাজনীতি, বিভিন্ন ধরনের সমাজনীতি, বিভিন্ন ধরনের যে আকাশ বিদ্যা বা যা আমরা দেখতে পাই, তো যা কিছু বিদ্যা আছে সবকিছুরই উৎস হচ্ছে বৈদিক বিদ্যা বা পরাবিদ্যা। And also the Vedic literature discuss with Paravidya, that means science of soul.
এই ভৌতিক বা জাগতিক বিদ্যার পাশাপাশি এই বৈদিক যে জ্ঞান এর মূল আলোচনার বিষয়টি আধ্যাত্মিক বিদ্যা নিয়ে বা পরাবিদ্যা নিয়ে, যেটা আত্মা। Who am I? From where I have come? What is goal of my life? How the transmigration of soul is taking place? তো এই আধ্যাত্মিক বিদ্যা বা আত্মা সম্বন্ধীয় বিদ্যার মধ্যে রয়েছে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার উদ্দেশ্য কি, কি কারণে আমার অবস্থা, এই সমস্ত বিষয় নিয়ে। Who is God and what is my relationship with Him? ভগবানকে, তার সঙ্গে আমার সম্পর্ক কি, After death, where I go? মৃত্যুর পর আমি কোথায় যাব, Before birth, where I was? জন্মের পূর্বে আমি কোথায় ছিলাম। So all these questions are also answered in Vedic literatures. এই সমস্ত প্রশ্নের উত্তর বৈদিক সাহিত্যে বা শাস্ত্রের মধ্যে রয়েছে। So that means in Vedic literature we have both the material science and the spiritual science. আমরা দেখতে পাচ্ছি বৈদিক সাহিত্যে আধ্যাত্মিক বিদ্যাও রয়েছে এবং জাগতিক বিদ্যারও বর্ণনা রয়েছে। And actually spiritual science is really a science. আধ্যাত্মিক বিদ্যা কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান আসলে প্রকৃতপক্ষে বিজ্ঞানই। Just like when we need to discuss about the collision of two balls. So there is Newtonian mechanics. তো আমরা যে মেকানিক্স বা মেকানিক্সের যে আমরা বিদ্যাটা আমরা জানি ভৌতিক বিদ্যা, তো সেই জায়গাটি আমরা আধ্যাত্মিক বিদ্যার মধ্যে দেখতে পাই যে কি দুটি বল যখন একত্রে সংঘর্ষ হয় জাগতিক বিষয় দেখি, তো এখানে একটি মেকানিক্সের বর্ণনা আমরা পাই। Then we have hydrodynamics where we discuss flow of liquids. হাইড্রোডাইনামিক্সের মধ্যে আমরা দেখতে পাই জাগতিক ক্ষেত্রে যে ফ্লো, তরল পদার্থ বা লিকুইডের যে একটা ফ্লো রয়েছে বা এর যে একটি গতি রয়েছে সেটি আমরা বুঝতে পারি। Then we have kinematic theory of gases where we discuss flow of gases. যেখানে গ্যাসের বর্ণনা রয়েছে, কাইনেমেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে এর সম্পূর্ণ বর্ণনা রয়েছে। And then we have thermodynamics where we discuss the flow of heat. থার্মোডাইনামিক্স নামক যে বিদ্যা রয়েছে, তাপের বিদ্যা, তো সেখানের মধ্যে আমরা যে তাপের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। Then we have electronics where we discuss flow of electrons. যেখানে ইলেকট্রনিক্স রয়েছে সেখানে আমরা ইলেকট্রনের বা তড়িতের যে গতি এই বিষয়ে আমরা জানতে পারি। And then there is quantum physics where we discuss about the wave nature of the particle. যেখানে কোয়ান্টাম থিওরি রয়েছে সেখানে আমরা জানতে পারি তরঙ্গের যে বৈশিষ্ট্য এগুলো। Now in order to understand this quantum physics we cannot apply laws of Newton. তো আমরা দেখতে পাই যেখানে কোয়ান্টাম থিওরি রয়েছে জাগতিক ক্ষেত্রে দেখতে পাই, সেখানে আমরা নিউটনের যে সূত্র রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করি না। So for quantum physics we have entire set of rules and regulations. কোয়ান্টাম ফিজিক্সের জন্য পুরোপুরি আলাদা ধরনের নিয়ম নীতি বা ওখানে আলাদা তত্ত্ব রয়েছে। And then even more subtler if we come, then there is science of mind. তো আরো যদি সূক্ষ্মতর বিজ্ঞানে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাই মনের বৈচিত্র্যতা বা মনের বিষয় বলা হচ্ছে সেখানে। And then even if more subtler we come, then there is science of soul. আরো যদি সূক্ষ্ম হই আমরা তাহলে আত্মার বিজ্ঞান সম্পর্কে আমরা জানতে পারি। So all these science are being covered in Vedic literature. তো এই সমস্ত বিদ্যাগুলো বৈদিক শাস্ত্র বা সাহিত্যের মধ্যে পূর্ণরূপে বিদ্যমান রয়েছে। Sometimes people say that if there is soul, then why can't you show us? মাঝে মাঝে কেউ জিজ্ঞাসা করে থাকেন, তো হিজ হোলিনেস ভক্তি হতে গণপতি স্বয়ং মহারাজ কি। তো মাঝে মাঝে কেউ প্রশ্ন করে থাকেন যে যদি আত্মা থেকেই থাকে তাহলে আত্মাকে আপনারা দেখাতে পারেন না কেন? So we can tell them that we cannot see electrons, but by cause and effect, because this bulb is working, we can understand that there is something flowing. একটু কৃপা করে একটু যদি আপনারা শান্তি বজায় রাখেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। যখন কেউ বলেন আমাদেরকে আত্মাকে দেখানোর বিষয়ে, তখন যেমন আমরা তাদেরকে উদাহরণ দেই, ঠিক যেমন আমরা ইলেকট্রনকে দেখতে পাই না, কিন্তু এই যে বাতি বা আলোক জ্বলছে তার মানে কি কিছু একটা বা ইলেকট্রন এটি ফ্লো হচ্ছে, এটি যাচ্ছে, এর মাধ্যমে আমরা আত্মার উপস্থিতির উদাহরণ দিয়ে থাকি। So there are certain things that we cannot perceive with our vision, but then we can understand by its cause and effect. তো এই জগতে এমন কিছু রয়েছে যা হয়তো আমরা সরাসরি চোখে দেখতে পাই না, কিন্তু এর কজ এন্ড ইফেক্ট রয়েছে, প্রভাব দ্বারা
এর বিস্তর বা চলাচল দ্বারা আমরা এটাকে অনুভব করতে পারি। That is also science. আর এইটিও বিজ্ঞানী। And just like when we go to, in order to learn the science, we go to college and university and we get the guidance of teachers and books. Similarly, in order to understand the spiritual science, we need to come to ISKCON. তো ঠিক তেমনি যে এই ভৌতিক বা যেগুলো আমাদের বিভিন্ন বিদ্যাগুলো রয়েছে, এগুলো বিদ্যা বোঝার জন্য যেমন কিছু বই বা গ্রন্থ পড়ার জন্য আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয়, সেখানে শিক্ষকের শরণাপন্ন হতে হয়, ঠিক তেমনি এই আধ্যাত্মিক বিজ্ঞান জানতে গেলেও আমাদের এই ইসকন রূপী যে প্রতিষ্ঠান বা আমাদের সামনে রয়েছে ইসকন মন্দিরগুলি, সেখানে যেতে হবে। And here you will get teachers, we have books, we have the complete system. Just like in a modern university, we have the system to learn material science. In ISKCON, we have the system to learn spiritual science. আর এই ইসকন মন্দিরগুলিতে আমাদের রয়েছে বিভিন্ন শিক্ষক, আধ্যাত্মিক গ্রন্থ এবং সম্পূর্ণ নিয়ম নীতিমালা। ঠিক যেভাবে একটি জাগতিক বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে যেভাবে সমস্ত সুবিধাগুলো রয়েছে, আমাদের মন্দিরগুলিতেও ঠিক এভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমস্ত সুবিধা রয়েছে। Sometimes people say that this spiritual science need, like why people are going, why young people are coming to ISKCON, why not old people are coming to ISKCON? তো মাঝে মাঝে কিছু লোক এরকমও প্রশ্ন করে থাকেন, কেন যুবকরা ইসকনে আসেন, বৃদ্ধ বা বয়স্করা কেন আসেন না? Srila Prabhupada answered, because just like in a college or university, why young people go? তো শ্রীল প্রভুপাদ তাদের প্রত্যুত্তরে বলতেন যে ঠিক যেমন কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে কেন যুবকরাই যায়, বৃদ্ধরা যায় না কেন? Because this is the age to learn. কেননা এই বয়সটি হচ্ছে শিক্ষার। We cannot learn in, it becomes really difficult to learn when we cross a certain age. তো এটা আসলে সত্যি অনেক দুরূহ ব্যাপার বা কষ্টের ব্যাপার যে বয়স হয়ে গেলে কোনো কিছু শিক্ষা লাভ করা। But the question arises, why we need to understand the spiritual science? প্রশ্ন একটি জায়গাতে, কেন আমাদের এই আধ্যাত্মিক বিজ্ঞান সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে? Is not the material science enough? কেন আমাদের এই যে জাগতিক বিজ্ঞান এগুলো কি জানা যথেষ্ট নয়? কেন আমাদের আধ্যাত্মিক বিজ্ঞানে জানতে হবে? And the answer is no, material science is not enough. এর উত্তর হচ্ছে না, এই জাগতিক বিজ্ঞান জানাটা সম্পূর্ণ নয়, এর উপরও রয়েছে। We are seeing that in top universities of the world, how students are committing suicide. আমরা দেখতে পাচ্ছি টপ যেগুলো ইউনিভার্সিটি রয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায়, সেখানে ছাত্ররা কি পরিমাণে আত্মহত্যার শিকার হচ্ছে। In India, there is an institute, top science institute, Indian Institute of Science, Bangalore. So there, their suicide rate increased to a large extent. তো ভারতের বেঙ্গালুরুর মধ্যে টপ যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট IISc, ওখানের মধ্যে আমরা দেখতে পাই যে আত্মহত্যার হার অনেকাংশে বেড়ে গেছে। So those who get gate rank first 10, under 10, they get admission in that college. So it's an exam, all India exam. If you get under 10 rank, then you get admission in that college. তো এমন একটি পরীক্ষা ব্যবস্থা এটি যেখানের মধ্যে আন্ডার 10 গ্রেডে বা দশম স্থানের নিচের কেউ যদি এই ফলাফলে উত্তীর্ণ হয়, তাহলে তাকে সে সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। But we see in that institute there is lot of suicide. কিন্তু আমরা সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিতেও আত্মহত্যার হারের বৃদ্ধি দেখতে পাই। So then the college management sat and they were discussing how to bring down the suicide rate. তো এই কলেজ ম্যানেজমেন্ট বা প্রশাসন তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বা তারা চিন্তায় পড়ে গেল যে কিভাবে এই সুইসাইড রেটকে কমানো যায়। So then they were thinking that how students are committing suicide, they are hanging themselves on fan. তো তারা একটি কারণ বা একটি মাধ্যম খুঁজে পেল যে তারা ছাত্ররা মারা যাচ্ছে ফ্যানের মধ্যে ফাঁস লাগিয়ে। So then they decided to replace this ceiling fan by table fan. তারা তখন সিলিং ফ্যানকে বদলিয়ে টেবিল ফ্যান লাগিয়ে দিল প্রত্যেক রুমে। So then this is the solution for suicide. তো তারা এই সমাধানটি বের করলো যে না, সিলিং ফ্যান সরিয়ে টেবিল ফ্যান লাগিয়ে দিল। How many think this is the solution? আপনারা কারা কারা মনে করেন এটি সলিউশন বা সমাধান এর দ্বারা করা সম্ভব? The solution is one must take to spiritual knowledge. একমাত্র সমাধান হচ্ছে একজনের অবশ্যই আধ্যাত্মিক বিদ্যা গ্রহণ করতে হবে। I'll just tell one more point and then I'll end my presentation. আমি আরো একটি উদাহরণ দিতে চাই, তারপরে আমি আমার বক্তব্য সমাপন করব। See, there are different levels of happiness. দেখুন
এরকম সুখের বা আনন্দের বিভিন্ন স্তর রয়েছে। Just like we derive some happiness from our senses. ঠিক যেমন আমাদের ইন্দ্রিয় দ্বারা অর্জিত সুখ রয়েছে, এটি এক প্রকার সুখ। By eating, by sleeping, so we derive some sort of happiness. ঘুমানোর মাধ্যমে, খাবার গ্রহণের মাধ্যমে আমরা কিছু বা কয়েক ধরনের সুখ অনুভব করতে পারি। But then another level of happiness is that we derive from our mind. তো আরো একটি মানসিক স্তরের, এটি ছিল ইন্দ্রিয় স্তরের, আর একটি হচ্ছে মানসিক স্তরের একটি সুখ রয়েছে যা আমরা মনের মাধ্যমে লাভ করি। Say for example, you are feeling very hungry. ঠিক যেমন মনে করুন যে আপনি হয়তো কখনো খুব ক্ষুধার্ত অনুভব করছেন নিজেকে, And this Brazil Argentina match is going on. বুঝতেই পারছেন আপনি খুব ক্ষুধার্ত আর ওই মুহূর্তে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ চলছে। So what priority will you give to for eating or for match? কোনটি তখন থাকবে আপনার প্রথম আকর্ষণ, খাবার নাকি ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল ম্যাচ? So why? Because pleasure of the mind is more penetrating than pleasure of the senses. তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে মনের যে আনন্দ পাওয়ার যে প্রবণতা বা এর দ্বারা যে আমরা সুখ পাই, এটি শরীর বা ইন্দ্রিয় থেকে প্রাপ্ত সুখ থেকে অধিক বেশি শক্তিশালী। Say there are 4 friends going for a walk. ধরুন 4 বন্ধু তারা হাঁটতে বেরিয়েছে, So they went alongside a river bank. তো তারা নদীর তীর দিয়ে হাঁটছে। It's the evening time, এটা সন্ধ্যা, প্রায় সন্ধ্যাবেলা। and birds are going back to their home, পাখিরা তাদের যার যার বাড়িতে ফিরে যাচ্ছে, and cold wind is blowing. শীতল হাওয়া বইছে। And these 4 friends are sitting in a shop. 4 বন্ধু একটি দোকানের পাশে দাঁড়িয়ে They বসে আছে। have a cup of tea, তারা হাতের মধ্যে চা নিয়ে বসে আছে, and they have a samosa. Singara. তারা সিঙ্গারা সমোসা নিয়ে বসে আছে। It's a crispy layer তো তার উপরে খুবই মচমচে একটি আবরণ রয়েছে, and spicy potatoes, আর খুবই ঝাল, খুবই মশলাদার আলুর and the vapors are coming out. পেপারস। Vapors. তো অনেক ধোঁয়া বেরোচ্ছে, ঝাঁজ বেরোচ্ছে। So now they are enjoying this tea and singara. তো তারা খুব আনন্দ পাচ্ছে এই চা এবং সিঙ্গারা নিয়ে। And another friend just called and said results are out. Results are out. College exam results are out. পাশে আরো একটি বন্ধু এসে চিৎকার করলে পরে বললো যে কলেজে তো রেজাল্ট বেরিয়ে গেছে, ফলাফল বেরিয়ে গেছে। And out of these 4, so everyone got different grades. আর ওই 4 জন বসে থাকা বন্ধুর মধ্যে এক একজন এক এক রকমের ফল হয়েছে তাদের। So one was a topper and another was a complete loser. ওখানে একজন হয়তো টপার, একদম ভালো তালিকায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছে, আর একজন একেবারে ফেল করেছে। Now just tell me, will the taste of samosa will be the same? এখন বলুন, সমোসার স্বাদ কি তখন একরকম হবে সবার কাছে? No. Although the samosa is same, crispy layer, spicy potato, bird going home, cold wind blowing, but they all get different taste. যদিও তখন একই রকম আবহাওয়া বিরাজ করছিল, খাবারও একই রকম ছিল, সমস্যা ছিল, চা ছিল, পাখিরা তাদের বাড়িতে ফিরে যাচ্ছিল, খুব শীতল হাওয়া বইছিল, পরিবেশ সুন্দর, কিন্তু তারপরেও এখানে উপস্থিত 4 জনের মনোভাব 4 রকম হয়েছিল, ঠিক কিনা? Say for example, you are stuck in a traffic jam. তো ধরুন আরো একটি উদাহরণ দেওয়া যেতে পারে, ধরুন আপনি ট্রাফিক জ্যামে আটকে আছেন, And you are on the bike, আপনি বাইকে রয়েছেন, মোটরসাইকেল, and it's a summer season, আর এটি খুব গরমের সময়, and it's sweating, আপনি ঘামছেন, and because it's a traffic jam, so much smoke is coming out from the vehicles. তো যেহেতু ট্রাফিক জ্যামে ফেসে গেছেন তাই ওই গাড়িগুলো থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে, There's a sound of horn. তার মধ্যে হর্নের আওয়াজ। So how difficult it will be? তো কত সমস্যা হতে পারে এখানে, কত কত কঠিন সময়। But if your girlfriend is sitting with you, কিন্তু পাশে আপনার গার্লফ্রেন্ড বসে আছেন, so horn, the sound of horn is as sweet as like flute. তখন সেই গাড়ির বিরক্তিকর হর্নের শব্দ তখন সমুদ্র বাঁশির শব্দের মতো মনে হয়। And
this hot sun, it will like cool breeze. উত্তপ্ত সূর্যের আলো তখন শীতল হাওয়ার মতো শরীরে লাগবে। So that means if our mind is satisfied, even if there is discomfort for the body, it doesn't matter. তো এর অর্থটি হচ্ছে এরকম যে যদিও মন যদি আমাদের খুশিতে থাকে, আনন্দে থাকে, তাহলে শারীরিক কষ্ট তেমন একটা লাগে না গায়ে। But if your mind is not satisfied, even if you have all the comforts, then you cannot be happy. কিন্তু যদি আপনার মন অসন্তুষ্ট থাকে, খুশি থাকে না, তাহলে যতই আপনি শারীরিক স্বাচ্ছন্দ্যে থাকেন না কেন, এতে আপনাকে সুখী করা যাবে না। Bhagavad Gita Krishna says, "Ashantasya kuto sukham." ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অশান্তস্য কুতো সুখম। If our mind is unhappy, if our mind is not satisfied, even if we have all the comfort of the body, we are dissatisfied. ভগবান কৃষ্ণ বলছেন যে যদি মন যদি অসুখী থাকে, তাহলে যতই শারীরিক স্বাচ্ছন্দ্য পায় না কেন, সেটি অসন্তুষ্টই থাকবে শারীরিকভাবে। And beyond this pleasure of the mind, this pleasure of intellect. মনের আনন্দের থেকেও আরো একটি স্তর রয়েছে, সেটি হচ্ছে বুদ্ধির পর্যায়ে, বুদ্ধির স্তরে। When we see like someone is doing computer programming, so they forget eating, they forget sleeping for 2-3 days, they go on doing computer programming. ধরুন এরকম যদি একজন থাকে যে যিনি হয়তো 2-3 দিন 4 দিন খাননি কিছু, কম্পিউটারে যারা প্রোগ্রামিং করে থাকেন, তিনি কম্পিউটারে কাজই করে যাচ্ছেন, কিন্তু তার খাবারের কথা মনেই নেই। And if somebody is doing solving some mathematical equations, so he is getting so much pleasure out of that he forgets his eating, sleeping, everything else. তো একজন গণিতবিদ তিনি বিভিন্ন গাণিতিক বিভিন্ন ধরনের সমস্যাগুলোর সমাধান করে যাচ্ছেন, তিনি এতটাই আনন্দ পেয়ে যাচ্ছেন এই সমস্যার সমাধান করতে গিয়ে, তিনি তার খাবারের কথা, তার বিভিন্ন প্রত্যেক দিনের যে রুটিন, এগুলো ভুলে যাচ্ছেন। If somebody is playing chess, so two people are playing chess for hours together, so they are just seeing a board. তো ধরুন দুজন ব্যক্তি দাবা খেলছেন, তো ঘন্টার পর ঘন্টা দাবা খেলছেন, তাদের সামনে একটি 4 কোণ এরকম বোর্ড রয়েছে শুধুমাত্র। So those who doesn't know chess, they might be thinking, what these people are, for how long they are watching this chess board, what pleasure they are getting. তো যারা এই দাবা খেলা সম্পর্কে জানেন না, তারা হয়তো বাইরে থেকে ভাববে যে দুটো মানুষ কি করছে এখানে বসে ঘন্টার পর ঘন্টা এভাবে একটি 4 কোণা একটি বোর্ডের সামনে বসে কি করছে। But actually, those who are playing chess, they are deriving a lot of pleasure. কিন্তু যারা খেলছে, যারা বুঝছে, তারা সেই খেলা থেকে অনেক আনন্দ পাচ্ছে, সুখ পাচ্ছে। And that is called intellectual pleasure. এটাকে বলা হয় বুদ্ধির স্তরের আনন্দ বা সুখ। And then there is one more level of pleasure on the level of ego. তার উপরে আরো একটি স্তরের আনন্দ রয়েছে বা সুখ রয়েছে, সেটা হচ্ছে ইগো বা আমিত্বের সুখ। So ego pleasure means like I am better than others. ইগো বা আমিত্বের সুখ হচ্ছে কিরকম, যে তখন সে ভাবতে থাকবে আমি অন্যের থেকে ভালো। So this is also sort of pleasure. এটাও এক ধরনের সুখ অনুভূতি। When someone glorifies you, when someone puts you, give you garland, and you're on the top of the headlines, so then you feel a sort of pleasure. তো কেউ যখন আপনার স্তুতি করবে, প্রশংসা করবে, কেউ আপনাকে খুবই সম্মানের দ্বারা ভূষিত করবে, আপনাকে মালা পরিয়ে দিবে, আপনি হেডলাইনের শুরুতে থাকবেন, তো এইটাও এক ধরনের সুখ অনুভূতির উদয় করে। So just like today, one of my student sent me a message. তো আজকে আমার একজন ছাত্র আমাকে একটি মেসেজ পাঠিয়েছে। He said that, Prabhuji, I am very unhappy today. তো সে বলছিল যে প্রভু, আজকে আমি খুবই অসুখী, আমি সুখী নই। So I asked him what happened. আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে। He said that we were into a relationship for last 3 years and we got broke up. তো সে বলছিল যে গত কয়েক বছর ধরে আমি একটি সম্পর্কে ছিলাম, আর আজকে এই মুহূর্তে সেটি ব্রেকআপ হয়ে গেছে। So I said that, is this the cause of your pain? তখন আমি জিজ্ঞাসা করলাম তাকে, এটা কি তোমার যে দুঃখ বা ব্যথা পাচ্ছ, যন্ত্রণা অনুভব করছো, এটা কি মূল কারণ এটাই? He said no, the point was like she went away with my friend. তখন সে আমাকে বলল না, আসলে ওটা নয়, কিন্তু মূল দুঃখটা হচ্ছে যে আমার গার্লফ্রেন্ডটি আমার আরেক বন্ধুর সঙ্গে চলে গেছে। So actually that is causing me ego crunch. আসলে এটা আমার আমিত্বের মধ্যে আঘাত এনেছে।
That means I am not better, someone else is better than me. তো এটা আমাকে এরকম অনুভব করিয়েছে যে আমি হয়তো ভালো নই, কিন্তু আমার থেকে আরো একজন ভালো রয়েছে, তার সাথে সে রয়েছে। So this is called pleasure of ego. আর এইটি হচ্ছে আমিত্বের সুখ বা সেই স্তরের। So we have seen pleasure of the senses, pleasure of the mind, pleasure of intellect, and pleasure of ego. তো আমরা দেখেছি ইন্দ্রিয় স্তরের সুখ অনুভূতি, মানসিক বা মনের সুখ অনুভূতি, বুদ্ধির স্তরের সুখ অনুভূতি এবং আমিত্ব এই স্তরের অনুভূতি বা অহংকারের অনুভূতি। But above this, there is spiritual pleasure. কিন্তু সর্বোপরি সবকিছুর উপরে যা রয়েছে সেটি হচ্ছে আধ্যাত্মিক সুখ, আধ্যাত্মিক আনন্দের সুখ। And when someone gets that spiritual pleasure, all these four sorts of pleasure become negligible. যখনই কেউ আধ্যাত্মিক স্তরের সুখ অনুভব করবে, তখন বাকি যেগুলো সুখ রয়েছে সেগুলো তুচ্ছ পর্যায়ে চলে যাবে। So our Vedic culture does not just offer us these four sorts of pleasure, it offers the highest spiritual pleasure. তো আমাদের এই বৈদিক যে সভ্যতা বা সংস্কৃতি রয়েছে, এটি শুধু আমাদের যে এই জাগতিক লেভেলের যে সুখ অনুভূতিগুলো এগুলোই প্রদান করে না, আমাদেরকে সর্বোপরি আধ্যাত্মিক সুখও প্রদান করে। In the nature of the spiritual pleasure, it is permanent. তো এই আধ্যাত্মিক সুখের যে মূল বৈশিষ্ট্য রয়েছে এটি হচ্ছে পার্মানেন্ট, এটি চিরস্থায়ী, And it is ever increasing. আর এটি ক্রমান্বয়ে বর্ধনশীল, বেড়েই যায়। So if you are really looking for that sort of pleasure, we must regularly come here in ISKCON. যদি আমরা এরকম নিত্য সুখ অনুভব করতে চাই, তাহলে আমাদেরকে ইসকনে আসতেই হবে And take this spiritual knowledge. এবং আমাদের এই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে। Hare Krishna. হরে কৃষ্ণ। Srila Prabhupada ki jai. जय हिज ग्रेस तुकाराम प्रभु की, जय प्रभुपाद की। Thanks a lot for this career from Badiganj Temple. আমরা অত্যন্ত আনন্দের সাথে তাকে সাপোর্ট করছিলাম, সেই সুখানুভূতি আমরা অনুভব করছিলাম আজ শ্রীপাদ তুকারাম দাস ব্রহ্মচারীর কাছ থেকে। আমরা আলোচনায় যাওয়ার পর অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে, একটি ভজন শুনলে ভালো হবে। তা আমরা অনুরোধ করব শ্রীপাদ রসনাথ দাস ব্রহ্মচারীর কাছ থেকে একটি ভজন শোনার জন্য। হরি বল। আসলে এক নাগারে ওই যে বলছেন স্বাদের কাছে স্বাদও ভালো লাগে না, এক নাগারে অনেক সময় ভালো ভালো খাবারও ভালো লাগে না। আলোচনা হচ্ছিল কাজে একটু গান বা একটু ভজন বা অন্য কিছু ডিফারেন্স কিছু হলে ভালো লাগবে। তা আমরা রিকোয়েস্ট করছি আমাদের রসনাথ দাস ব্রহ্মচারী প্রভুকে আমরা একটি ভজন শুনবো। like